আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম ফালুদা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে জেলি তৈরি করে নেওয়ার জন্য 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। তো যে কাপের 1 কাপ পানি নিয়েছি সেই কাপের হাফ কাপ চিনি নিয়ে নেব। চিনি আর পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনি আর পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চা চামচ। এই আগার আগার পাউডারটা হোমমেড। আপনারা এই ভিডিওটা দেখতে চাইলে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। তো আমি খুব তাড়াতাড়ি এই আগার আগার পাউডার ভিডিওটা আমি দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিলাম আরও হাফ চা চামচ আগার আগার পাউডার, অর্থাৎ আমি এখানে 1.5 চা চামচ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। 4 মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে বন্ধ করে দিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 3টে পাত্র, যেহেতু আমি এখানে 3টে কালার করে নেব, তো সেই জন্য আমি 3টে পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। তো প্রথমে নিয়ে নিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এরপর ভালো করে মিশিয়ে নেব। কালারটা একটু হালকা লাগছে, তো আমি আরেকটু কালার দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নেব গ্রিন ফুড কালার। এই কাজটা কিন্তু গরম গরম অবস্থাতেই করতে হবে, না হলে কিন্তু জেলি তৈরি হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম রেড ফুড কালার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 5 মিনিট রেস্টে রাখবো। তো জেলি তৈরি হতে শুরু করে দিয়েছে। আর এখানে নিয়ে নিলাম 1 লিটার লিকুইড দুধ। বাজারে যে প্যাকেটের দুধ পাওয়া যায়, তো সেই প্যাকেটের 2 প্যাকেট আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি, অর্থাৎ আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নেব আগার কাস্টার্ড পাউডার। তো আমি একটু দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার 2 চা চামচ মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লোয়ে রেখে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু তলায় দলা দলা পেকে যেতে পারে। তো ভালো করে দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে দ্রুত বলক উঠিয়ে নেব। তো আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি নিয়ে নেব তো উইকফিল্ড পাউডার, এই উইকফিল্ড কোম্পানির ফালুদা নিয়ে নিয়েছি। তো আমি স্ট্রবেরির ফ্লেভার নিয়ে নিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে 200 গ্রাম আছে। আর এই দামটা হচ্ছে 49। তো খুব সহজে যে কোনো মার্কেটে এই ফালুদাটা পেয়ে যেতে পারেন, উইকফিল্ড কোম্পানির ফালুদা পেয়ে যেতে পারেন। আর খুব সহজে এই ঘরেতে বা বাড়িতেই এই ফালুদাটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এরপর আমি ঢেলে দেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আমি 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো।
তো আমি এখানে নিয়ে চলে এলাম, আর বাতাস লাগিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, যেহেতু আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো আমি বাতাস লাগিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো আমি 3 ঘন্টা পর ফিরে আসছি। তিন ঘন্টা পর ফিরে এলাম, আর এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আগে যে আমি জেলিগুলো তৈরি করে নিয়েছিলাম, তো সেই জেলিগুলো আমি নিয়ে নিচ্ছি। তো আমি একটা চাকুর সাহায্যে আমি এই জেলিগুলোকে কেটে নিচ্ছি। তো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই জেলিটা ছোট বড় ভীষণ কিন্তু পছন্দ করে, আর বিশেষ করে বাচ্চারা তো এই জেলিটা ভীষণই পছন্দ করে। তো খুব সহজে এই জেলিটা তৈরি করে নেওয়া যায়। তো আমি এই জেলিটা আমি এই ফালুদার মধ্যে দিয়ে দিচ্ছি। আর খেতেও কিন্তু এই জেলিটা দিলে কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। সব জেলিগুলো আমি এই ফালুদার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এই গ্লাসে 3টে গ্লাস নিয়ে নিচ্ছি, আর এই গ্লাসের মধ্যে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে এই ফালুদাটা তৈরি করে নেওয়া যায়, আর বিশেষ করে এই গরমে এই ফালুদাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকুও ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ফালুদার মধ্যে দিয়ে দিলাম উপরে বাটার স্কচ দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগে খুবই, আর দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো পুরোপুরি অপশনাল, দিলে ভালো, আর না দিলেও যে খাওয়া যাবে না এমন কিছু না। তো বাটার স্কচটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার এই ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।